খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। হিয়ারিং এর ডাক আসায় আত্মহত্যা করল সপ্তগ্রামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 30 বিঘা আমবাগানের বাসিন্দা স্বপন বাগদির এসআইআর এর হিয়ারিং এর জন্য ফোন আসে। আর সেই আতঙ্কে আত্মহত্যা করল বলে পরিবার ও স্থানীয়দের এমনটাই অভিযোগ। স্বপনের বাবা মা এখানকার বাসিন্দা এবং স্বপন দিন মজুরের কাজ করতেন। প্রায় 13 বছর আগে বিয়ে করে স্বপন 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে খুব কষ্টের মধ্যে দিয়ে সংসার চালাতেন। স্থানীয় বাসিন্দা ও গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, এটা পুরো নির্বাচন কমিশনের চক্রান্ত। স্বপনের কোনো কাগজপত্র ছিল না, শুধুমাত্র ভোটার কার্ড ছিল। যেখানে এসআইআর করতে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে 2 মাস টাইম দেওয়া হয়েছে। তার জেরেই এই স্বপনের অকাল মৃত্যু হলো। কি করে ওর সংসারটা চলবে? ছোট ছোট 3টে ছেলে মেয়ে রয়েছে। আরও তিনি কি বলছেন শুনবো। আমরা প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের এই কাজের পদ্ধতি নিয়ে আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে 2 বছরের কাজ কেন 2 মাসে হবে। এটা তার জ্বলন্ত প্রমাণ যে 2 মাসে করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একটা জলজান্ত স্বপন বাগদি আমাদের প্রতিবেশী, তার প্রাণ চলে গেল। সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, এবার কাগজ থাকলে আতঙ্কে আত্মহত্যা করতে হতো না। এই যে আত্মহত্যা, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এবং সেই এসআইআরের কারণে আজকে জলজান্ত একটা মানুষ আত্মহত্যা করতে বাধ্য হলো। কারণ তার কাছে ভোটার কার্ড ছাড়া অন্য কোনো কাগজ ছিল না। রেলের জমিতে বসবাস করে, তাই অন্য কাগজ পাবে কোথায়? স্বাভাবিকভাবে কাগজ নেই। রাতেবেলা বাড়িতে এসে বাড়ির লোকের আমাকে হিয়ারিং কী হবে, একটা আতঙ্ক। রাতেবেলা আত্মহত্যা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করি। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর করার কারণে, মানুষকে সময় না দেওয়ার কারণে আজকে স্বপন বাগদি, একটা জলজান্ত 36 বছরের যুবক এক প্রকার, সে এখানে আত্মহত্যা করতে বাধ্য হলো নির্বাচন কমিশনের কারণে। আজকে তার 3টে বাচ্চা রয়েছে, 2টো ছেলে, একটা ছোট্ট মেয়ে। তাদের ভবিষ্যৎ কী হবে? এর জন্য এফআইআর হওয়া উচিত আছে যে এই একটা জলজান্ত প্রাণ কেড়ে নিয়েছে। এ তো মার্ডার, এক প্রকার পরিকল্পিত মার্ডার। অন্যদিকে স্বপনের স্ত্রী কি বলছেন শুনবো। বলেছিল ভিডিও যাবি তখন দিয়ে দেবো কাগজ। তো কি বললো, মানে যখন এই খবরটা কিভাবে জানলেন কি যে আপনার হিয়ারিং আছে? আমাকে ফোন করে বলেছিল। তো আপনি ফোন করে আপনার স্বামীকে বললেন? হ্যাঁ, ফোন করে কাজের ওখান থেকে ডাকলাম, বললাম কি এরকম তোমার হিয়ারিং এর জন্য যেতে বলেছে, কালকে কাজে হবে না। ওকে বললাম তোমার কাগজ ফাগজ ঠিকঠাক, একটাই তো শুধু আছে ভোটের আই কার্ড, আর তো কিছু নেই। তো তার জন্য আমাকে বলতে যাবো না। ওই বলাতে আতঙ্ক আমাকে মত করতে গেছে, খুব মারধর করে করার কথা। তো আপনি বাড়িতে ছিলেন না যখন? আমাকে ঘর থেকে মেয়েরা তাড়িয়ে দিয়েছিল। কি নাম স্বামীর? স্বপন বাগদি। কত বয়স ছিল? ওই থেকে কি করতো? জোগাড়ে কাজ করতো, যখন যা পেত তখন তাই কাজ করতো। কটা বাচ্চা? 3টে, একটা ছেলে, 2টো ছেলে, একটা মেয়ে। অন্যদিকে সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন বলেন, কেউ মারা গেলে এটা দুঃখজনক ঘটনা। পুরো বিষয়টি আমি শুনেছি, আমাদের সদস্যরা স্বপনের বাড়িতে গিয়েছিল। আমরা উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি এবং আমরা পরিবারের পাশে আছি। আরও তিনি কি বলছেন শুনবো। আমার পঞ্চায়েতে এখানে 78 নম্বর বুথে উনি থাকতেন। উনাকে নোটিশ দেওয়া হয়েছে কি আপনার হিয়ারিং আছে, আপনি কালকে যাবেন। কিন্তু উনার নাম ছিল, কিন্তু উনার ছিল না। উনি জানতে পেরেছেন যে আমার নেই, সেটা উনি বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে এসছেন। তারপরে কাল রাতে বিএলও মানে কি উনাকে ফোন করেছে। উনার পরিবার মানে আমার কাছে এসছিলেন। হ্যাঁ, আমি সব লিখে টিকে দিয়েছি। উনাকে একটা ফোন আসে বিএলও কি কালকে আপনার বিডিও অফিসে হিয়ারিং আছে। উনার মানে স্ত্রী কাছে, খুবই গরিব অসহায় পরিবার, খেটে খাওয়া মানে মজদুর আছে, রোজ খেটে খায়। সেটা শুনে কি ওর হিয়ারিং আছে। এবার সেই টেনশানে না কী হয়েছে, বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয়, ওনার কাছে কোনো ডকুমেন্টস ছিল না। আজকেও আমার কাছে যখন ওনারা এসছেন লিখাতে, তো ওনার কাছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড ছিল।
আধার কার্ড নেই, কিছু নেই। উনার মানে স্ত্রী বলেছে উনার কিছু নেই। আমি বলেছি যখন, তাহলে উনি রেগে বলছেন যে আমি হিয়ারিংয়ে যাব না, আমার কাছে কিছু নেই, কি নিয়ে যাব। এরকম ওনারা মানে কি আমাদেরকে বলেছেন। এবার খুবই দুঃখজনক এটা, মানে কি আছে কি বলবো, আমার পঞ্চায়েতে এরকম একটা পরিবার, অসহায় মানুষ মানে চলে গেছে, সেই নিয়ে আমি খুব দুঃখিত। হুগলির সপ্তগ্রাম থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।